السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাউন্ড স্পষ্ট কিনা? কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা আপনারা? গালিবুল্লাহ, আফওয়ান, সানাউল্লাহ, সাকিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাসের তৃতীয় ক্লাস আজকে। এর আগে আমরা আরো দুটি ক্লাস নিয়েছি। তো যারা আজকে যুক্ত হয়েছেন প্রথম, যাদের জন্য আজকের দর্শটা প্রথম, তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রথম ক্লাসটা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, সেখানে আমরা আমাদের কোর্স কেমন হবে, কতদিন চলবে, দর্শগুলো আমরা কিভাবে নিব, সবকিছু সম্পর্কে মোটামুটি আলোচনা করা আছে। গতকাল এবং গত পরশু, এই 2 দিন শব্দ শুনতে পাচ্ছি না। গতকাল এবং গত পরশু এই 2 দিন আমরা স্মল ইশারার ব্যবহারটা দেখেছি। আজকে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব, অনুশীলন করব। তারপর আমরা আজকে নতুন আলোচনায় যাব। আপনাদেরকে যখন যা করতে হয় সেটা করবেন, ঠিক আছে? এই যে আরেকজন, দুইজন এখন ওনারা বলতেছেন যে ওনারা কথা শুনতে পাচ্ছেন না। কারণ কথা শুনতে হলে কি করতে হবে সেটা তো আগে জানানো হয়েছে, ভিডিও দেওয়া হয়েছে। তো ভিডিওটা দেখুন, একটু দেখেন ভাই। আচ্ছা, জি, গত 2 দিন যারা দর্শ করেছেন, একজন মাইক্রোফোনটা অন করুন। যদি মাইক্রোফোন অন করতে চান হ্যান্ড রাইজ করলে আমরা মাইক্রোফোন অন করে দিব। এই ক্লাসগুলো করতে হলে তো মাইক্রোফোন চালু রাখতে হবে, কথা বলতে হবে। কারণ আমরা প্রথম দিন বলেছিলাম যে ভাষা কখনো চুপ করে থেকে শেখা যায় না। কথা বলা শিখতে হলে কথা বলেই শিখতে হবে, ভুল করতে করতে শিখতে হবে। হম, যে কোনো একজন তো মাইক্রোফোন চালু করতে হবে। মাইক্রোফোনটা চালু করেন যে কোনো একজন। কেউ চালু করবেন না?
জি, আবাস মাল্টিমিডিয়া এখন শুনতে পারবেন আশা করি, সবাই শুনতে পারবেন। চালু হচ্ছে না, আপনি চালু করতে চাচ্ছেন? আচ্ছা, চালু করে দেওয়া হচ্ছে আপনাকে। জি, আপনার সামনে। জি, রিয়াজুল ইসলাম, আপনাকে তো আনমিউট করা হয়েছিল, এবার মিউট করে ফেললেন। জি। জি ওস্তাদ। আচ্ছা, গত দুইটা দর্শে ছিলেন নাকি আজকে প্রথম? না, আমি গত দর্শে ছিলাম আর কি, আগেরটাতে ছিলাম না। গত দর্শে ছিলেন, ঠিক আছে, সমস্যা নাই। গতটাতে শেষের দিকে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। চলেন তাহলে আমরা একটু অনুশীলন করি। আমরা হাদা হাদিহি দালিকা তিলকা ব্যবহারটা আলোচনা করেছিলাম। আপনি বলেন যে ইহা একটি বই। জি। ইহা একটি বই। হাযা কিতাবুন। হাজা কিতাবুন। ইহা একটি মাদ্রাসা। হাযা মাদ্রাসা। মাদ্রাসাতুন। হাজা মাদ্রাসাতুন। না, এখানে হবে হাদিহি মাদ্রাসাতুন। দুইটা দর্শে পূর্ণাঙ্গ থাকলে আপনার বোঝা হয়ে যেত হাদিহি হাযি মাদ্রাসা। মাদ্রাসাতুন। জি। জি কারণ এই যে মুয়ান্নাস শেষে বলতে হবে মাদ্রাসাতুন। হাদিহি জি। মাদ্রাসা। ইহা একটি খাতা। জি। ইহা একটি খাতা। হাযিহি কুররাসাতুন। হাদিহি কুররাসাতুন। তারপরে ইহা একটি জানালা। জানালা। জানালা আরবিটা ফিদাতুন। নাফিদাতুন। নাফিদাতুন। নাফিজাতুন। হাযিহি নাফিজাতুন। হাদিহি নাফিদাতুন। হাযিহি নাফিজাতুন। ইহা একটি চেয়ার। একটি জানালা। চেয়ার, চেয়ার, চেয়ার। ইহা একটি চেয়ার। ওস্তাদ, আমার এখানে একটু নয়েজ হচ্ছে, আমি একটু অফ করে দিই। আচ্ছা, অন্য কেউ চালু করার মাইক্রোফোনটা। আহসান হাবিব সাকিব, আপনি মাইক্রোফোনটা চালু করেন। আপনার সামনে মাইক্রোফোন চালু করার অপশন গিয়েছে, দেখেন। গালিবুল্লাহ, আপনিও চালু করেন। জি, গালিবুল্লাহ চালু করেন মাইক্রোফোন। চালু করার অপশন গিয়েছে আপনার সামনে। জি। জি, গালিবুল্লাহ আপনি বলেন ইহা একটি চেয়ার। هذا كراسة. চেয়ার। কুরসি। هذه هذا হাদিহি। كرسي. হাদা কুরসিয়ুন। জি। ইহা একটি هذا বাতি। كرسي. ইহা একটি বাতি। هذا مصباح. সেটি একটি খাট। شتيم. سرير خد. ذلك سرير. যালিকা সারিরুন। সেটি একটি দেয়াল। ذلك جدار. সেটি একটি জানালা। تلك نافذة. তিলকা নাফিদাতুন। ইহা একটি টেবিল। هذه طاولة. হাদিহি তাবিলাতুন। ইহা একটি ঘর। هذا بيت. সেটি একটি মসজিদ। ذلك مسجد. সেটি একটি খাতা। تلك كراسة. ইহা একটি রুলার। هذه مسطرة. ইহা একটি ব্যাগ। هذه حقيبة. ইহা একটি মসজিদ। هذا مسجد. সেটি একটি চশমা। تلك مظلة. নাজ্জারাতুন। নাজ্জারাতুন نظارة. চশমা, হ্যাঁ। ইহা একটি সাইকেল। ساكن. دراجة. হুম।
হাদিহি, الرجل سايكل. জি জি, দাররাজাতুন সাইকেল। হাদিহি দাররাজাতুন। هذا دراجة. هذه হাদিহি, دراجة. আপনি তো মনে হয় প্রথম থেকেই ছিলেন না, প্রথম দ্বিতীয় আজকে তৃতীয় দর্স জি জি, সবগুলো বুঝেছিলাম। জি। আচ্ছা, আর কেউ অনুশীলন করতে চান? আর কারো ইচ্ছা আছে অনুশীলন করার? উম, আচ্ছা, আজকে আমরা পরবর্তী আলোচনা দেখি। গতকালকে আমরা যেখানে শেষ করেছিলাম, এই শব্দার্থগুলো একটু পড়েন। জি গালিবুল্লাহ, আপনি একটু পড়েন। জাদিদুন জাদিদাতুন, নতুন, সাথে পড়েন। জাদিদুন জাদিদাতুন নতুন। কদিমুন কদিম, কদিমাতুন পুরাতন। জি, কদিমুন কদিমাতুন, পুরনো। সবাই পড়েন, সবাই নিজে নিজে পড়েন। কদিমুন কদিমুন কদিমাতুন, কদিমাতুন পুরনো। পুরাতন। জামিলুন জামিলাতুন, সুন্দর। জামিলুন জামিলাতুন সুন্দর। কাবীরুন কাবীরাতুন, বড়। কাবীরুন কাবীরাতুন বড়। সগীরুন সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন ছোট। জাইয়িদুন জাইয়িদাতুন, ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। আচ্ছা, এখানে সামনে যাওয়ার আগে বলেন তো, তিলকা মিজাল্লাতুন তারকিব কি? গতকালকে তো আলোচনা হয়েছিল। তিলকা মিজাল্লাতুন, হ্যাঁ, তিলকা হচ্ছে মুবতাদা, মিজাল্লাতুন খবর। মিজাল্লাতুন খবর। হাদিহি মাদ্রাসাতুন। হাজি মুবতাদা, মাদ্রাসাতুন খবর। যালিকা বাইতুন। জালিকা, যালিকা বাইতুন। শব্দটি বুঝে নাই। বাইতুন বাইতুন। জালিকা মুবতাদা, বাইতুন খবর। জি, তাহলে আমরা যেটা বুঝলাম, যদি হাদা থাকে এবং তারপরে আলিফ লাম মুক্ত শব্দ থাকে, এই অবস্থায় হাদাটা মুক্তাদা হবে, পরেরটা খবর হবে। যদি হাদার পরে অনেকগুলো শব্দও থাকে, তাহলেও হাদা মুক্তাদা, এর পরেরটা বিভিন্ন অংশ মিলে খবর হবে। ঠিক আছে? ঠিক আছে। আর মুক্তাদা খবরের মূল সংজ্ঞা হচ্ছে, যে বক্তব্য শুনে শ্রোতা পূর্ণ আশ্বস্ত হতে পারেন, শ্রোতার মনে আর কোনো প্রশ্ন থাকে না। যেমন আপনি বললেন যে ইহা একটি বই, আপনার সামনে একটা বই আছে, আপনি দেখায় বললেন যে ইহা একটি বই, তাহলে যিনি শ্রোতা তিনি বুঝে নেবেন একটা পূর্ণ কথা। কিন্তু আপনি যদি বলেন যে এই বইটি, অবশ্যই শ্রোতা আপনাকে জিজ্ঞাসা করবেন যে এই বইটি কি হয়েছে, এই বইটি সুন্দর, এই বইটি কিনেছো নাকি বিক্রি করেছো, এরকম একটা প্রশ্ন থাকে। তো যে বক্তব্য শোনার পরে শ্রোতা আশ্বস্ত হন, তার ভিতর থেকে আর কোনো প্রশ্ন জেগে আসে না, সেটাকে বলা হয় জুমলা। জুমলা। আর জুমলার দুইটা অংশ থাকে, মুক্তাদা এবং খবর। প্রথম অংশকে মুক্তাদা বলে, দ্বিতীয় অংশকে খবর বলে। খবর। আচ্ছা, চলেন আমরা আদ-দারসুস সানি, এখানে কি আলোচনা আছে একটু দেখি। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। আরো কেউ যদি এই কথা বলতে চান, হ্যান্ড রাইজ করবেন। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। পড়েন। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। 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 জি, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। জি, তারপরে দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো। জি, পড়েন। আলামুন জামিলুন, একটি আচ্ছা, সুন্দর আলাম। পতাকা। জি, আচ্ছা, একটু অপেক্ষা করেন, নিচে শব্দার্থগুলো আমরা একটু পড়ে নিই। জি, সানাউল্লাহ। নিচে তিনটা শব্দার্থ আছে। আলামুন, একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকাতুন, একটি বাগান। একটি আলামুন, বাগান। একটি পতাকা। মিরওয়াহাতুন, একটি পাখা। হাদিকাতুন, একটি বাগান। জি, পড়ে নেন 2-1 মিনিট। আলামুন একটি, আলামুন একটি, মিরওয়াতুন একটি, আলামুন একটি।
আচ্ছা, চলেন আমরা সামনে যাই। জি, বিকালিবুল্লাহ পড়েন। আলামুন জামিলুন। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। জি। আদা কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। মিসবাহুন কদিমুন, একটি পুরানো বাতি। হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন, জি, মাদ্রাসাতুন কাবীরাতুন। একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। সাআতুন কদিমাতুন, একটি পুরানো ঘড়ি। আচ্ছা, আপনি কি এগুলো আগে পড়েছিলেন মনে হয় নাকি? নাম শব্দগুলো মুখস্থ করেছিলাম, এমনি পড়া হয় না। এই শহর বেশিকে প্রথম খন্ড আমি কিছুটা পড়েছিলাম। আচ্ছা আচ্ছা। শব্দগুলো এখন নতুন আবার আপনার ক্লাস শুনে শুনে শিখতেছি। আচ্ছা আচ্ছা, আরেকজন পড়েন। আশা করি পারবেন, সাহস করে শুরু করলেই হয়ে যাবে। এখানে কঠিন কিছু নাই। এমডি সানাউল্লাহ, মাইক তখন চালু করেন। হয়তো দুই একটা বাক্য ভুল হতে পারে, সমস্যা নাই। আর এতটুকু আশা করি খেয়াল করেছেন যে মুজাক্কারের সাথে মুজাক্কার হচ্ছে আলামুন জামিলুন, হাদিকাতুন জামিলাতুন। মুজাক্কারের সাথে মুজাক্কার, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস। কুফলুন জাইয়িদুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন। আচ্ছা। জি, সানাউল্লাহ আপনি পড়েন। মাইক্রোফোন যে বন্ধ হয়ে যাচ্ছে বারবার, বন্ধ করলে কিন্তু আবার চালু করতে পারবেন না নিচ থেকে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, ভাই, কোত্থেকে পড়বো? এই যে আলামুন জামিলুন, যেটা তখন শুনলেন। আলামুন আলামুন জামিলুন, জি। সুন্দর। একটি সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। উফলুন জাইয়িদুন, একটি সুন্দর তালা। মাসজিদুন কুফলুন কাবিরতুন, একটি জাইয়িদুন। কুফলুন জাইয়িদুন। জাইয়িদুন অর্থ হচ্ছে ভালো। উফলুন জি। উফলুন জাইয়িদুন, জি। একটি ভালো তালা। জি। মসজিদুন কাবিরুন, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। মিসবাহুন কদিমুন, একটি ছোট তালা। সরি, মিসবাহুন কাদিমুন। একটি পুরাতন মিসবাহ, একটি পুরনো বাতি। বাতি। জি। হাদিকতুন হাদিকতুন জামিলাতুন, জি। একটি সুন্দর বাগান। জি। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন একটি অর্থ পাখা। একটি পাখা মিরওয়াহাতুন। একটি 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 পাখা। যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অর্থগুলো হয়তো একটু দেখা নাই বা একটু না হওয়ার কারণে অর্থগুলো হ্যাঁ, তোলা একটু প্রথম কষ্ট দর্শ হয়। করছেন তো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। প্রথম আরো আগের দুইটা দর্শ করলে পারতেন ঠিক মতো, সমস্যা হতো না। মিরওয়াহাতুন একটি পাখা। হ্যাঁ, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। জাইয়িদুন জাইয়িদাতুন একটি ভালো, এই ভালো জন্য। জি। মাদ্রাসাতুন কাবিরতুন, একটি বড় মাদ্রাসা। জি। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কক্ষ। জি। সাআতুন 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 কাদিমাতুন। কদিমাতুন, জি। একটি আহ, একটি পুরাতন ঘড়ি। সাআতুন ঘড়ি। ঘড়ি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু স্পষ্ট হলাম যে এখানে কিন্তু আলামুন জামিলুন, পতাকাটি সুন্দর, এই অনুবাদ এখানে করা যাবে না। ঠিক আছে, অনুবাদ করতে হবে একটি সুন্দর পতাকা, একটি ভালো তালা, একটি সুন্দর বাগান। এই অনুবাদ করতে হবে। যদি বাগানটি ভালো বা বাগানটি সুন্দর, এই অনুবাদ এখানে করা যাবে না। আচ্ছা, যারা আজকে প্রথম যুক্ত হয়েছেন আপনাদের মধ্যে, কে কে যেন বললেন, আকাশ, আকলাস ভাই, আপনি মাইক্রোফোনটা চালু করেন। জি।
আপনার সামনে দেখেন দুইটা অপশন গিয়েছে, আনমিউট আর একটা স্টে বাই ধরনের কিছু। আনমিউট যেটা আছে ওটা দিলে আপনার কথা আমরা শুনতে পারবো। জি, ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? প্রোফাইলের নাম তো মানুষ অনেক কিছু হয়, ঠিক না? আমার নাম যে- মোহাম্মদ ইখলাসুর রহমান। আচ্ছা, জি ঠিক আছে। এই কারণে আবার নামটা জিজ্ঞাসা করতে হয়, আবার মনে করেন কিনা যে নাম তো আছেই। উস্তাদ আমি জি আজকে নতুন। আচ্ছা ঠিক আছে, আপনি জি জি জি। তারপরে পড়বেন। আচ্ছা, আপনি একটু পড়েন। কি করেন এখন? আলাম। জি, আমি চাকরি করতেছি, পড়াশোনা করি। মাদ্রাসায়? মাদ্রাসা মানে হেফজো কমপ্লিট করছি। এখন কমপ্লিট আচ্ছা, করার পরে এমনি মসজিদে সানি ইমাম হিসাবে জি, দায়িত্ব আচ্ছা, পালন করি। সেজন্য নিয়াত করছি যে কোরআন শরীফটা যেন সুন্দরভাবে পড়তে পারি, ইবারত সহ, সেজন্য। আচ্ছা ঠিক আছে, জি পড়েন, এবার একটু পড়েন। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। জি, কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। মিসবাহুন কদিমুন, আচ্ছা, একটি পুরনো বাতি। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একজনের কাছ থেকে শুনি এখন। এই জি যে অপ্পো নাম, অপ্পো আইডি থেকে যিনি যুক্ত আছেন মাইক্রোফোনটা চালু করেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাস ভাই আপনার একটু বন্ধ করেন, সাউন্ড আসতেছে। আচ্ছা, জি, আপনি বাকি অংশটা পড়েন। মসজিদুন কবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কবীরাতুন, একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর, একটি ছোট বাড়ি। বাড়ি বলবো না, ঘর বলবো। ঘর বলেন। বাইতুল একটি ছোট ঘর ঘর। অর্থে ব্যবহার হয়, বাকি সাধারণত ঘর অর্থে এই যে জি ঘরে তো বাইতুন তো ঘর, বাকি বাড়ি অর্থেও জি জি। ব্যবহার হয়। তো বাড়ির জন্য এই যে দারুন একটা শব্দ আছে, অর্থ দারুন শব্দটা বেশি ব্যবহার হয়। জি, হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। জি, ইসবাহুন কদিমুন, একটি পুরাতন বাতি। জি, সাআতুন কদিমাতুন, একটি পুরাতন ঘড়ি। আচ্ছা ঠিক আছে। আরো যারা নতুন আছেন আমরা আপনাদের থেকে শুনবো, একটু সামনে যাই আমরা তারপরে। আচ্ছা তাহলে আপনি এখন বলেন, আমি বাংলা বলছি, আপনি আরবিটা বলবেন, ঠিক আছে? একটি পুরনো চশমা। নাজ্জারাতুন কদিমাতুন, নাজ্জারাতুন কদিমাতুন, একটি পুরনো চাবি। চাবি হলো মিফতাহুন কদিমুন, মিফতাহুন কদিমুন, একটি নতুন কার। সাইয়ারাতুন জাদিদুন, সাইয়ারাতুন জাদিদাতুন, জাদিদাতুন, জাদিদাতুন। হ্যাঁ। একটি নতুন বাক্স। সুন্দু সুন্দুকুন জাদিদুন, সুন্দুকুন জাদিদুন, একটি ভালো তালা। কুফলুন জাইয়িদুন। কুফলুন জাইয়িদুন, আচ্ছা ঠিক আছে, এ পর্যন্ত থাকলো। আসলে অনুশীলন তো আমাদের আরো বেশি করতে হবে, কি এখন তো এটা সম্ভব না, কারণ এখানে নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে আপনাদেরকে আমাদের মৌলিক একটা ধারণা দেওয়া, ঠিক না? এই কারণে যথেষ্ট পরিমাণ অনুশীলন এখন করানো সম্ভব না। আচ্ছা, আরো কে যেন নতুন আছেন বললেন? আব্দুল কাদের নাইম। জি, আপনি মাইক্রোফোনটা চালু করেন। আমাদের এখানে যদি কোনো বোন থাকেন তাহলে তাদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং তাদের জন্য স্বতন্ত্রভাবে ফ্রি ক্লাস, এই ক্লাসগুলো এখানে চলবে, পরবর্তীতে আবার তাদের জন্য ক্লাস হবে। আর আপনাদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা যুক্ত হবে। জি, আব্দুল কাদের নাইম, আপনার মাইক্রোফোনটা চালু করেন এবং পড়েন। আপনার সামনে দুইটা অপশন গিয়েছে দেখেন, একটা আছে আনমিউট আর একটা আছে হয়তো স্টে বাই ধরনের কোনো একটা অপশন আছে, ডান পাশে যে অপশনটা থাকে ওইটাই। আচ্ছা, আমি তো মাইক্রোফোন চালু করছেন না। মোহাম্মদ আব্দুল্লাহ,
আপনি চালু করেন মাইক্রোফোনটা। যারা নতুন আছেন ভাবছেন পারবেন না, কোনো সমস্যা নাই, আপনি পড়া শুরু করেন, এরপরে দেখেন আপনি পারেন কিনা। আপনার যেটা ভুল ওই ভুলটা দিয়ে শুরু করেন। আচ্ছা, মোহাম্মদ আব্দুল্লাহ চালু করেছেন। জি। জি। আপনি তো মনে হয় আগে জি ক্লাস ওস্তাদ। করেন না, আজকে মনে হয় প্রথম, তাই না? জি। জি। কি করেন আপনি পড়াশোনা সম্পর্কে? আমি একটা মসজিদে আমি আচ্ছা, একটা মসজিদে, মসজিদে ঠিক খেদমতে আছে। আছি। আর আর প্রয়োজন নাই। জি। শূন্যস্থানগুলো পূরণ করতে পারবেন? জি, এমনি এর আগে একটু শুনছি। জি, তাহলে একটু শূন্যস্থানগুলো পড়েন তো। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা কথা, ক্লাসটা কিন্তু 10 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ জুম 40 মিনিট চলে, একটা না, 40 মিনিট চলে। 40 মিনিট পরে জুমটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এরপরে পূর্বে যে লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কে আরেকবার জয়েন করবেন। জি। এই শূন্যস্থানগুলো পড়েন। মিজিল্লাতুন আহ, মিজাল্লাতুন, ছাতা। বলেন যে কোন। মিজাল্লাতুন তো ছাতা, এরপর আপনি যে কোনো একটা বলতে পারেন আপনার মতো করে। আহ, মিজুল্লাতুন জাইয়িদাতুন জি। কুফলুন কদিমুন অর্থ বলেন মিজাল্লাতুন সাব্বুরাতুন জাইয়িদাতুন। আহ, মিজুল্লাতুন জাইয়িদাতুন একটি নতুন ছাতা। জি। জাইয়িদাতুন ভালো, মিজাল্লাতুন জাইয়িদাতুন একটি ভালো জি, ছাতা। মিজুল্লাতুন জাইয়িদাতুন একটি ভালো ছাতা। জি। আহ, কুফলুন কদিমুন একটি পুরাতন তালা। জি। সাব্বুরাতুন কাবীরাতুন আচ্ছা, এটা পড়তে হবে একটি নিচে বড়। নিচে, ঠিক আছে? পড়তে হবে নিচে জি। নিচে। মিজাল্লাতুন আচ্ছা আচ্ছা। মিফতাহুন নিচে নিচে। মিজুল্লাতুন জাইয়িদাতুন একটি ভালো ছাতা। মিফতাহুন আহ, আহ, মিফতাহুন চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন আহ, মিফতাহুন সগীরুন মিফতাহুন সগীরুন। জি। একটি সগীরুন একটি ছোট চাবি। জি। বাইতুন কাবীরুন একটি বড় ঘর। জি। নজ্জারাতুন নজ্জারাতুন কাদিমুন একটি পুরাতন চশমা। নাজ্জারাতুন কদি দৃষ্টি কাদিমাতুন কদিমাতুন। জি। জি, একটি পুরাতন চশমা। জি। মিরওয়াহাতুন আহ, মিরওয়াহাতুন কাবীরাতুন একটি বড় পাকা। পাখা, হ্যাঁ। আচ্ছা, মাঝখানে একটা কথা হঠাৎ জি। মনে পড়লো, যে মাঝে মধ্যে কেউ কেউ প্রশ্ন করেন যে আমরা মাদ্রাসায় সারাদিন 4টা কিতাব পড়েও পারি না, অনলাইনে কি 1 ঘন্টা পড়ে সম্ভব? এবং এটা নিয়ে কেউ কেউ অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কথাও বলেন। তো আসলে বিষয়টা সহজ, ঠিক আছে? বিষয়টা খুবই সহজ। আমাদের সাথে যারা যুক্ত হবে আমরা তো আশা করি এবং আমরা এটাই বলি যে আপনারা যদি আমাদের কথাগুলো মানেন এবং যেভাবে পড়তে বলা হয় সেভাবে পড়েন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে মাদ্রাসায় প্রথম বর্ষে যারা পড়ে, মৌলিকভাবে যারা প্রথম বর্ষে পড়ে, এদের বয়স থাকে কম, বুঝ ক্ষমতা আরো কম থাকে আপনাদের চেয়ে। আমাদের সাথে যারা যুক্ত হয় তারা তো অধিকাংশ দেখা যায় আপনার নিজের আগ্রহ থেকে, আগ্রহ নিয়ে যুক্ত হন, কিন্তু ওইখানে যারা পড়ে তারা সবাই কিন্তু নিজ আগ্রহ নিয়ে যুক্ত হয়, ঠিক না? জি। তো এই যে দুইটা বিষয়ের পার্থক্য, একটা হচ্ছে বয়সের ব্যবধান, আর এক হচ্ছে যে আগ্রহের ব্যবধান। এই দুইটা পার্থক্যের কারণেই অনেকেরই পার্থক্য হয়ে যায়। অনেকে দেখা যায় মাদ্রাসায় সারাদিন পড়েও পারে না, আবার অনেকে দেখা যায় অনলাইনে কিছু সময় দিয়েও পারে, ওটা সম্ভব আমাদের। এমন না যে আমরা আপনাদেরকে নতুন পড়াচ্ছি, এমন না। জি। আমরা আপনাদের আগেও পড়িয়েছি, এবং আমরা না শুধু, আমরা ছাড়াও আরো অনেকেও পড়াচ্ছেন বর্তমানে, ঠিক আছে? আর অনেকে পড়াচ্ছেন অনলাইন। তো অসম্ভব না, হ্যাঁ। কখনো যদি এমন হয়, আমরা যখন দেখি যে কেউ আমাদের থেকে ফায়দা নিতে পারছে না, আমরা নিজে খোঁজ খবর নিয়ে তাকে বলি যে আপনার তো এখানে টাকা নষ্ট করে লাভ নাই, আপনার তো খরচ হচ্ছে, টাকা তো যাচ্ছে মাসে মাসে, আপনি অন্য কোনো ব্যবস্থা নেন।
আবার আমাদের এই সুযোগও আছে, কেউ যদি আমাদের এক বেসে যুক্ত হয়ে শেষ করতে না পারে, তাহলে চাইলে একই পড়া সে পরের বেসের সাথে যুক্ত হয়ে পড়তে পারবে আবার। ঠিক আছে? এই কারণে জি এই যে কথাগুলো, এগুলো হচ্ছে আসলে অনেকটাই মানতে না পারার কারণে এই কথাগুলো আসে আর কি। যে আমরা মাদ্রাসায় এত সময় পড়েও পারি না, এবং এটা যে খুব বড় এবং বুদ্ধিমান মানুষরা বলে এমনও না। অনেকটা ওই যে না মানতে পারার কারণে এই কথাগুলো বের হয়ে আসে আর কি মুখ। ঠিক আছে? জি, জি পড়েন। জি, জি এরপরে পড়েন। قدي علم قديم আলামুন কদিমুন। জি। علم قديم একটি পুরাতন আহ, পতাকা। জি। طاولة صغيرة একটি ছোট টেবিল। ঠিক আছে। سبور জি, ঠিক আছে। سبورة صغيرة سبورة জাইয়িদাতুন। جيدة سبورة جيدة একটি ভালো ব্ল্যাকবোর্ড। জি। كبير كبير বড়। মিফতাহ একটি বড় চাবি। জি। হুম, তারপর জামিলুন বাবুন বাবুন জামিলুন বাবুন জামিল, যে একটি সুন্দর জামিলুন দরজা। একটি আচ্ছা, সুন্দর আরেকজন দরজা। পড়েন। আরেকজন বলতে এই যে সানাউল্লাহ নাকি যেন মাঝে মধ্যে মেসেজ করতেছেন, যে আপনিই পড়েন। আপনার কাছে নাকি অন্যরকম লাগতেছে। আচ্ছা, এই যে আমরা এখন যেখানে আছি দ্বিতীয় পাঠ, এ পর্যন্ত মাদ্রাসায় কমপক্ষে 8-9 দিন সময় নেয়। ঠিক আছে? 8-9 দিন সময় নেওয়ার পরেও দেখা যায় অনেকে পারে না। আমরা আমাদের কোর্সে আরো কিছু সময় দিবে এখানে, যথেষ্ট পরিমাণ সময় দিব, যেহেতু এখান থেকে কিতাবটা শুরু, এখানে পরিচয় হওয়া লাগবে যথেষ্ট। তো আমি প্রথম বর্ষে এই কিতাব পড়াতাম, আরবি শিখি এবং তামরিন কিতাবগুলো আমি পড়াতাম মাদ্রাসাতে। আমি যেখানে পড়াশোনা করেছি, প্রথম দর্শে বলেছিলাম কোথায় পড়াশোনা করেছি, সেখানে আমি পড়াশোনা শেষ করে কিতাবগুলো দর্শ দিতাম। তো সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় নেওয়া হয়, 8 দিন 9 দিন। আবার আমাদের যিনি ওস্তাদ আছেন ওনাকে আমরা দেখতাম যে 15 দিনের আগে তিনি প্রথম যে পাঠ ওইটা শেষ করতেন না, এটাই পড়াতেন উনি 15 দিন। এরপরেও দেখা যেত অনেক ছাত্র পারে না। কিন্তু এখন যিনি বা দুই একজন যারা আজকে প্রথম যুক্ত হয়েছেন, আপনারা যে পারলেন, যে কারণ কোথায়? কারণটা হচ্ছে এখানে যে আপনাদের বুঝ আর তাদের বুঝ সমান না। ঠিক আছে? জি, আরেকজন পড়েন। নতুন কে আছেন? আহসান হাবিব সাকিব। পরিচিত মনে হচ্ছে, অপরিচিত মনে হচ্ছে। আপনার মাইক্রোফোনটা চালু করেন। আহসান হাবিব সাকিব। আচ্ছা, ঠিক আছে, চালু না করলে। তাহলে আমরা বুঝলাম যে মুজাক্কারের সাথে মুজাক্কার হয়, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস হয়। এখন আমরা একটু পরে যেতে হয় এখানে তারকিবগত আলোচনা কি আছে। তারকিবগত আলোচনাটা হচ্ছে এমন যে যদি কোনো শব্দ অন্য কোনো শব্দের গুণ বর্ণনা করে, দোষ গুণ বর্ণনা করে, তাহলে যে শব্দটা দোষ গুণ বর্ণনা করে তাকে বলা হয় সিফাত। যে শব্দ অন্য শব্দের দোষ গুণ বর্ণনা করে তাকে বলা হয় সিফাত। যার দোষ গুণ বর্ণনা করে তাকে বলা হয় মাউসুফ। যার দোষ গুণ বর্ণনা করে তাকে বলা হয় মাউসুফ। আবারও স্মরণ করে দিচ্ছি যে দর্শ কিন্তু বন্ধ হয়ে যাবে, আর 1 মিনিটও নাই। বন্ধ হয়ে গেলে আরেকবার যুক্ত হবে। যার দোষ গুণ বর্ণনা করে তাকে বলা হয় মাউসুফ। তো মাউসুফ আর সিফাত সবসময় একরকম হয়। মাউসুফ সিফাত সবসময় একরকম হয়। একরকম হওয়ার প্রথম অর্থ আজকে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে মাউসুফটা যদি মুজাক্কার হয়, অর্থাৎ গোলতা যুক্ত হয়, সিফাত গোলতা মুক্ত হয়, সিফাতটাও গোলতা মুক্ত হবে। মাউসুফ মুজাক্কার, সিফাতটাও মুজাক্কার। যেমন কলামুন জাদিদুন, একটি নতুন কলম। কলামুন মাউসুফ গোলতা মুক্ত, জাদিদুন সিফাত, এটাও
গোলতা মুক্ত। যদি মাউসুফটা আচ্ছা, যদি মাউসুফটা মুআন্নাস হয় সিফাতটা মুআন্নাস হবে। মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাতটাও মুআন্নাস হবে। অর্থাৎ মাউসুফ গোলতা মুখ যুক্ত হলে সিফাতটাও গোলতা যুক্ত হবে। আচ্ছা, এটা হলো প্রথম অর্থ আর কি, মাউসুফ সিফাত একরকম হওয়ার। আপাতত আমরা এটাই জানি। আর এটা তো আমরা এরপরে একরকম হওয়ার আর কি কি অর্থ আছে, মোটামুটি 7-8টা দিক থেকে একরকম হবে। সে আলোচনা আমরা যখন যেটা দরকার হয় সেটা তখন বলবো। আর হচ্ছে মাউসুফটা তো শুরুতে আসে, খেয়ালই করলেন যে কলামুন জামিলুন, কলামুনটা আগে আসলো, সিফাতটা পরে আসলো, মাউসুফটা আগে সিফাতটা পরে আসে। তো দেখেন প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে অনুসরণ তো করলাম, সামান্য কিছু অনুসরণ করলাম। অনুসরণ করার আগে কিন্তু বলা হয় নাই যে আপনি মাউসুফ সিফাতের একরকম বানাবেন, গোলতা যুক্ত হলে এই যে মুজাক্কার হলে মুজাক্কার করবেন, মুয়ান্নাস হলে মুয়ান্নাস করবেন, এরকম বলা হয় নাই। আপনারা নিজেরাই ধারাবাহিকভাবে দেখতে দেখতে শিখে গেছেন। উপরে যে অনুসরণ করানো হয়েছে, এখানে যে লেখাগুলো আছে এটা দেখে নিজেরাই বুঝে গেছে। আর যে আলোচনা এখন করা হলো মাউসুফ সিফাত, এটা এখানকার করার না, কিন্তু আপনাদেরকে তো পুরো কিতাব সম্পর্কে একটা ধারণা দিতে হবে, যার কারণে আলোচনাটা এখানে করার। চলুন আমরা সামনে আরেকটু দেখি। তাহলে আমরা তারকিবটা বুঝে গেলাম, আলামুন মাউসুফ জামিলুন সিফাত, হাদিকাতুন মাউসুফ জামিলাতুন সিফাত, মসজিদুন মাউসুফ মাদ্রাসাতুন কাবীরুন সিফাত, মাদ্রাসাতুন মাউসুফ কাবীরাতুন সিফাত। আচ্ছা, চলো আমরা সামনে আরেকটু দেখি। প্রথমে বললাম হাদা কিতাবুন, এরপর বললাম কিতাবুন জাদিদুন। এখন দুইটাকে একসাথে মিলিয়ে পড়ি। যে মাইক্রোফোন চালু করেন একজন, কাটতে চালু করবো। মোহাম্মদ আব্দুল্লাহ, আপনি চালু করেন। এরপরে অপ পার্টি থেকে যিনি যুক্ত আছেন আপনিও চালু করেন। আচ্ছা, পড়েন। হাদা কিতাবুন জাদিদ। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি হাদা, নতুন বই। সাথে পড়েন, হাদা কিতাবুন জাদিদ। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি ইহা নতুন একটি বই। ইহা একটি নতুন বই। এরপরে হাদা কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি বই। ইহা একটি বই। হাদা কিতাবুন জাদিদ, হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলাম, যালিকা আলাম, যালিকা আলাম, যালিকা আলাম, সেটি একটি পতাকা। সেটি একটি পতাকা। যালিকা আলামুন জামিল, যালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। সেটি একটি সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, হাযিহি মিরওয়াহাতুন, হাযিহি মিরওয়াহাতুন, হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। ইহা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, হাযিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, ইহা একটি ভালো পাখা। ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। উহা একটি সুন্দর। জি,
هذا بيت صغير। হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। ইহা একটি ছোট ঘর। ذلك مسجد كبير। যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। সেটি একটি বড় মসজিদ। هذه مظلة قديمة। হাদিহি মিজরাল্লাতুন কদীমাতুন, ইহা একটি পুরনো ছাতা। ইহা একটি পুরানো ছাতা। تلك نظارة جديدة। তিলকা নাযযারাতুন জাদীদাতুন, সেটি একটি নতুন চশমা। সেটি একটি নতুন চশমা। هذا سرير। হাযা সারীরুন, ইহা একটি খাট। ইহা একটি খাট। ذلك قفل। যালিকা কুফলুন, সেটি একটি তালা। তালা, সেটি একটি জি। তালা। আরেকজন মাইক্রোফোন চালু করেন। নুরুন নবী, মাইক্রোফোনটা চালু করেন। দুইজন লাগবে, দুইজন। যখন অপারেটর থেকে যিনি যুক্ত আছেন আপনারটা চালু রাখেন, আরেকজন চালু করেন। আর কে চালু করবেন? রিয়াজুল ইসলাম। একলাস ভাই। আচ্ছা। জি। জি, আপনি পড়ান, নিকলাস ভাই আপনি পড়ান। আর অন্য যিনি আছেন আপনি পড়বেন। ঠিক আছে। জি। হ্যাঁ দেখ কিতাব শুরু থেকে। হাযা কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি বই। ইহা একটি বই। হাযা কিতাবুন জাদীদুন, হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, তিলকা সাআতুন, সেটা সেটি একটি উহা ঘড়ি, সেটি সেটি একটি একটি ঘড়ি। ঘড়ি। জি। সেটি একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, তিলকা সাআতুন জাদীদাতুন, সেটি একটি নতুন। সেটি একটি নতুন ঘড়ি। যালিকা আলমুন, যালিকা আলামুন, সেটি একটি পতাকা। সেটি একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, যালিকা আলামুন জামিলুন, সেটি একটি নতুন পতাকা। সুন্দর সেটি পতাকা। একটি আর সেটি সেটি একটি জামিল। একটি সুন্দর, সুন্দর পতাকা। জি। জি। সেটি একটি যালিকা সুন্দর আলামুন, পতাকা। যালিকা আলামুন জামিলুন, যালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। সেটি একটি সুন্দর পতাকা। হাদিহি মিররাহাতুন, হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। ইহা একটি পাখা। হাদিহি মিররাহাতুন জাইয়িদাতুন, হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি সুন্দর পাখা। ভালো ইহা পাখা। একটি সুন্দর, ইহা একটি ভালো পাখা। ইহা একটি ভালো পাখা। তিলকা আচ্ছা, হাকিবাতুন ঠিক আছে, সগীরাতুন, ঠিক আছে। আচ্ছা, এটাকে অনুশীলন করতে হবে। ঠিক আছে, অনুশীলন দরকার আছে, পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করতে হবে। এখন আমরা এখানকার তারকিবটা দেখি। সহজ। আগে তো আমরা বললাম যে হাজার পরে যদি আলিফ লাম মুক্ত শব্দ থাকে তাহলে হাজাটা মুক্তাদা, পরেরটার মধ্যে বিভিন্ন অংশ হবে। তো এখানে হাজা কিতাবুন জাদিদুন, হাজা মুক্তাদা, কিতাবুন জাদিদুন তারকিব আমরা উপরে বলছিলাম যে কিতাবুন মাউসুফ জাদিদুন সিফাত। তো কিতাবুন জাদিদুন মাউসুফ এবং সিফাত মিলে খবর। হাজা মুক্তাদা, কিতাবুন জাদিদুন মাউসুফ সিফাত মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। একই তারকিব এখানে যতগুলো বাক্য আছে এই নিয়মে আরো যত বাক্য আসবে। এখন আপনি নিজে বাক্য তৈরি করেন, তাও একই তারকিব হবে এখানে। ঠিক আছে। এরা কল করছে কেন গ্রুপের মধ্যে?
আচ্ছা, তো এখন আপনি নিজেও যদি বাক্য তৈরি করেন যে যালিকা আলামুন জামিলুন, একই তার কি হবে? যালিকা মুবতাদা, আলামুন জামিলুন মাউসুফ সিফাত মিলে খবর। তো আলোচনা আজকে এই পর্যন্তই থাকলো। সিলেবাস সম্পর্কে তো মোটামুটি প্রথম দর্শে ধারণা দেওয়া হয়েছে। যারা আজকে যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি, এখানে এই যে কিতাবটা আছে আমরা পূর্ণ কিতাবটা শেষ করব। মূল কিতাব চারটা: এশারু শিখি, আর তামরিনুল কিতাবি, এসে সরফ শিখি, যে তিনটাই মাদারনিসে প্রথম বর্ষের সিলেবাস। আরেকটা হচ্ছে মাদারনিসে প্রথম বর্ষে আরেকটা কিতাব থেকে কসাসুন নাবিয়্যিন, যেটা হচ্ছে একদম শেষে পড়ানো হয়, যে এতদিন আমরা যা শিখলাম হরকত ছাড়া আরবি পড়ার জন্য, সে হরকত ছাড়া আরবির ইবারত পড়া অনুশীলন ওই কিতাবের মাধ্যমে হয় আর কি। তো আমরা আপনাদের বয়সের তফাতের কারণে ওই কিতাবটা পরিবর্তন করেছি। ওই কিতাবটা আমরা না পড়িয়ে আমরা নিজস্ব শীট তৈরি করেছি, আরবি সাহিত্যের বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন মাকলা সংগ্রহ করে ওইটা আমরা একত্র করেছি আর কি। সেটা পড়ানো হবে। আর বাকি তিনটা কিতাব এসে আরবি শিখিতে তো পড়ার পর আপনি সব আলোচনা এখানে পাবেন। আরবির মৌলিক যে আলোচনাগুলো সবকিছু এখানে পাবেন। এখন তো সবকিছু বলা সম্ভব না। এখানে আপনার যতগুলো বাব আছে সবগুলো বাবের ফেয়াল গুলো পাবেন, মাজদার গুলো পাবেন, কোন বাবের ফেল কেমন হয়, মাজদার কেমন হয়, কি অর্থ হয়, সমস্ত আলোচনা এখানে আছে। তারপরে আপনার কোন ফেয়ালের সাথে হারফুল জোর কোনটা ব্যবহার হয়, সিলা কি ব্যবহার হয়, ইসম মাউসুলের ব্যবহার, আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআলের ব্যবহার, আফআলুন নাকিসের ব্যবহার হইতে শুরু করে সব কিছু এখানে পাবেন। এই যে মুজাফের ব্যবহার আছে এখানে। একই সাথে আপনি যে শুধু এই নিজে পড়াটা শিখবে সেটাও না, প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেগুলো আপনি এখানে দেখবেন। এরপরে যখন আমরা কিতাবটা শেষ পর্যায়ে চলে যাব, শেষে কিছু কোরআন আয়াত আছে যেগুলোর অনুবাদ আমরা নিজেরাই করব, হাদিস আছে যে অনুবাদগুলো আমরা নিজেরাই করতে পারবো। তো মোটামুটি আরবের মৌলিক ধারণাটা আমরা এখান থেকে পেয়ে যাব। এরপর এসে সরফ শিখিতে আমরা, আর এই সরফ শিখিতেই আলোচনা মাঝখানে মাঝখানে নাহর আলোচনাগুলো হয়ে যাবে। এসে সরফ শিখিতে আমরা সরফের আলোচনাগুলো পড়বো। কিছু আলোচনা তো আমরা এই সরফ শিখির মধ্যে পেয়ে যাব, বাকি যেগুলো বাকি থাকে সেগুলো আমরা এসে সরফ শিখিতে দেখবো। এই যে ফেয়ালের শুরু এখানে। এরপরে আছে আপনার তামরিন, যেটা তামরিন কিতাবের মধ্যে, চলেন আরেকবারও দেখাই। সবাই চেষ্টা করবেন প্রথম দর্শটা দেখার জন্য। এই যে এখানে বাংলা দেওয়া আছে অনেকগুলো, এই বাংলাগুলো আমরা আলোচনা করব। এখানে লেখা আছে কত, এই যে তামরিন 18, একদিন একটা করে পড়া হবে। আরবি থেকে আরবি দেওয়া আছে, এটা বাংলা করতে হবে। বাংলা দেওয়া আছে, এটাকে আরবি করতে হবে। যেগুলো দাগ দেওয়া আছে বাক্যের মধ্যে এগুলো তারকিব করতে হবে। একটা বাক্যের কথা দেওয়া থাকবে এখানে, যে বাক্যটা লেখ, এই যে প্রথম বাক্যটি তারকিব লেখো, এটা লিখতে হবে, ঠিক আছে? এর মাধ্যমে তারকিবের অনুশীলনটা আমাদের হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে। তো প্রথম দর্শটা দেখবেন, তাহলে আরো কিছু ধারণা পাবেন যে আমরা আরো এই ভাষা কিভাবে শিখছি, এতদিন শেখার পরে সমস্যা কোথায় এবং সমাধান কি, আমরা কিভাবে শিখবো, এসব বিষয়ে কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে কিতাবের ভূমিকার মধ্যে সে আলোচনাগুলো আছে। আমাদের সমাজে খুব কাছাকাছি হয়ে গেছে। আর হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে, কোর্স তো 10 মাস, সপ্তাহে 5 দিন ক্লাস, রাত 9টায় থেকে শুরু। আপনার ভর্তি ফি 750 টাকা, মাসিক ফি 750 টাকা। ভর্তি শুরু হয়ে গেছে, ওটা শেষ হলে আর কাউকে ভর্তি নেওয়া হবে না। কারণে ভর্তি যেহেতু শুরু হয়েছে, যারা ভর্তি হতে চান দ্রুতই ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? দ্রুত ভর্তি হয়ে যাবেন আপনারা। দ্রুত ভর্তি হয়ে গেলে আপনাদেরই সুবিধা। আমরা তো কোটা শেষ হওয়া পর্যন্ত ক্লাস শুরু করব না, আবার কোটা শেষ হলেও কাউকে ভর্তি নিব না। তো ভর্তির কাজ যত দ্রুত শেষ হবে আমরা তত দ্রুতই পেড বেসের ক্লাস শুরু করব। এই কারণে যারা ভর্তি হতে ইচ্ছুক, ভর্তি হবেন নিয়ত করেছেন, দ্রুতই হয়ে যান, ক্লাসও শুরু হয়ে যাবে খুব দ্রুত, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্তই থাকলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।